আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো নাই। ভালোর সব কিছু কেড়ে নিয়েছে আসিফ নজরুল। হ্যাঁ, আরে ভাই হতাশ হবেন না ভাই। আমরা প্রবাসীরা রেমিডেন্স যোদ্ধা। যুদ্ধের সময় সব কিছু প্রস্তুত থাকে। আশা করি হতাশ হবেন না। এই আসিফ নজরুল ফালতু আইনমন্ত্রীর মতন, আইন উপদেষ্টার মতন কত উপদেষ্টা আসবে যাবে, এটা আমাদের কিছু হবে না প্রবাসীদের। ইনশাল্লাহ আমরা প্রবাসীরা মোবাইল ফিনান্সার ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো। আর যদি আসিফ নজরুল আমাদের প্রবাসীদেরকে একটা লোকের এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়, আমাদের প্রবাসীরা তার কঠোরভাবে আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। রেমিডেক্স বন্ধ, শাটডাউন ঘোষণা করলো, ওটা চলতে থাকবে, ওটা বন্ধ হবে না। ইনশাআল্লাহ আমাদের জয় হবে। কেননা আমরা রেমিডেক্স যোদ্ধা। তাদের ইনশাআল্লাহ সব সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলবো, প্রবাসী ভাইরা সবাই একত্রিত হয়েছে। আর সব যদি একত্রিত হয়, একটা কাজ করা সম্ভব। আমাদের উপার্জনের টাকা দিয়ে তারা চলতেছে, তারা চেহারা বসতেছে, ভালো ভালো খাবার খাইতেছে, কিন্তু আমরা কষ্ট করতেছি কেন? যা চলতে দেওয়া যাবে না। সবাই একত্রিত হন। যেভাবে আছেন আপনারা একত্রিত হয়েছেন, এভাবে সবাই একত্রিত হন। আসিফ নজরুলের মতন ফালতু লোক আমরা ইনশাল্লাহ উপদেষ্টা থেকে বিদায় নিব, ইনশাল্লাহ তাকে বিদায় করব ইনশাল্লাহ। আর আমাদের মোবাইল সে বাবার টাকা দিয়ে আমরা মোবাইল কিনছি, বাবার টাকা দিয়ে কিনে নেই। আমরা উপার্জনের টাকা দিয়ে আমরা মোবাইল কিনছি। তাকে একটা কথা বলি, এসব ফালতু ক্ষমা দেন। প্রবাসীদেরকে নিয়ে এসব আর বলবেন না, আর লাঞ্ছিত করবেন না, এয়ারপোর্টে হরাস্তিত করবেন না। আপনাকে বলছি আসিফ নজরুল, ভালো হয়ে যান।